শামসুন নাহার রহমান পরাণ। জন্ম ১লা জুন ১৯৪০, মায়াকুটির, বাটারি রোড, চট্টগ্রাম। স্বামী মরহুম মোহাম্মদ লুৎফুর রহমান, ট্যাক্স কনসালটেন্ট। পিতা মরহুম আমির হোসেন মজুমদার, তৎকালীন ঋণ সালিসি বোর্ডের চেয়ারম্যান ও সম্মানিত জুরি বোর্ডের সদস্য। মা মরহুমা সাজেদা খাতুন। শামসুন নাহার রহমান পরাণের সামাজিক সংশ্লিষ্টতা। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ঘাসফুল। প্রাক্তন সভানেত্রী, বাংলাদেশ মহিলা সমিতি, চট্টগ্রাম। আজীবন সদস্য, চিটাগাং লেডিস ক্লাব। আজীবন সদস্য ও সভাপতি, বাংলাদেশ ফেডারেশন অফ ইউনিভার্সিটি ওমেন ফোরাম। প্রতিষ্ঠাতা সভাপতি, লায়ন্স ক্লাব অফ চিটাগাং পারিজাত। সভাপতি, চিটাগাং ওয়ার্কিং ওমেন। প্রাক্তন ইন্সপেক্টর, চট্টগ্রাম কারাগার। সদস্য, ন্যাশনাল পপুলেশন কন্ট্রোল কাউন্সিল, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া রিজনাল অন এডুকেশন ফর অল। প্রেসিডেন্ট, সাজেদা পল্লী স্বাস্থ্য ও পল্লী উন্নয়ন কেন্দ্র। আজীবন সদস্য, ন্যাশনাল টিবি অ্যাসোসিয়েশন, নাটাব। আজীবন সদস্য, পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ, এফপিএবি। চট্টগ্রাম লেখিকা সংঘ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ ফান্ড রাইজিং গ্রুপ। প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, মৌলভী আমির হোসেন মজুমদার ফাউন্ডেশন। সহসভাপতি, বাংলাদেশ প্রবীণ অধিকার ফোরাম, ঢাকা। উপদেষ্টা, বাংলাদেশ নিম ফাউন্ডেশন, ঢাকা। কাজের প্রয়োজনে তিনি ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের উল্লেখযোগ্য বিভিন্ন দেশ ভ্রমণ করেন। সমাজসেবা এবং নারী উন্নয়নে ভূমিকা রাখায় তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিক পুরস্কার লাভ করেন। 1991 সালে প্রেসিডেন্ট পদক 90, যুব উন্নয়ন পদক 90। 1996 সালে চট্টগ্রাম বিভাগে পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ কর্মী পুরস্কার। 1997 সালে পরিবার পরিকল্পনা কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ এনজিও পুরস্কার। 2002 সালে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্বর্ণ পদক। 2003 সালে চট্টগ্রাম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ স্বর্ণ পদক 2003। 2004 সালে প্রিন্সিপাল আবুল কাশেম সাহিত্য একাডেমি 21 স্বর্ণ পদক 2004। মাতৃভূমি পদক 2004। সমাজসেবা অবদানের জন্য রোটারি ক্লাব চট্টগ্রাম ওএস কর্তৃক বিশেষ সম্মাননা প্রদান। সমাজসেবা ও সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য নন্দিনী সাহিত্য ও পাঠচক্র ঢাকা কর্তৃক সম্মাননা প্রদান। 2005 সালে শিক্ষা, নারী উন্নয়ন ও সমাজসেবায় অবদানের জন্য সেডনা ফাউন্ডেশন কর্তৃক সম্মাননা ক্রেস্ট 2005 প্রদান। চট্টগ্রাম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কর্তৃক চট্টগ্রাম সাহিত্য সংস্কৃতি পরিষদ পদক প্রদান করা হয়। আর আমি 1947 সালে, আমার তখন শিশু বয়সী বলা যায়, আমি তখন কন্যা শিশু ছিলাম। ওই বয়সে আমি ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা দেখেছি। 1947 সালে 15ই অগাস্ট। আরেকটা স্বাধীনতা দেখলাম যৌবনে। তখন আমি
ঘর সংসার বাচ্চা একেবারে পূর্ণতায় কানায় কানায় ভরা। যে স্বাধীনতা এলো, এই স্বাধীনতাও দেখলাম। এই স্বাধীনতায় দেখলাম যে চিটাং থেকে 7ই এপ্রিল আমি কুমিল্লায় বাপের বাড়ির যাই। আমার বাবার বাড়ি 14 গ্রাম থানার জগন্নাথ ইউনিয়নে। পাকিস্তান থেকে রিপেট্রিয়েট হয়ে বোন দুটা ছিল, ওরাও চলে আসতেছে। ভাইরা 4 ভাই অক্ষত অবস্থায় ওর এইসব। তারপরে ভাই মুক্তিযুদ্ধে সোর্ড পাওয়া, তখন তো ও বলে আমাদের তুই তো সোর্ড অফ অনার পেয়েছিস ফার্স্ট বেস। ওই যে মুজিবনগর সরকার হলো ফার্স্ট, যেই তাদেরকে যে গার্ড অফ অনার দিল, তো ওইটা আমার ভাই। সেই জন্য আমি খুব গর্বিত বোন। অনেকের সাথে সারা গান্ধী ওপেন করবে একটা কনফারেন্স। আমি কায়রোর যে নারী সম্মেলনের জন্য মিটিং হয়, সিদ্ধান্ত হয়, সেইটার পর থেকে কিন্তু আমি নারী উন্নয়নের গতিধারায় উইমেন ডিকেট অফ উইমেন, হ্যাঁ, 75 থেকে 80, তারপরে 80 থেকে 85, এই করে করে আমি 2000 পর্যন্ত এই নারী উন্নয়নের ধারায় ইউনাইটেড নেশনসেও গেছি কয়েকবার। তাই বলছি বেজিং +5-এ গেছি, বেজিং বিশ্ব নারী সম্মেলনে গেছি, 14টা পয়েন্ট নিয়ে আমরা ওখানে কাজ করেছি। ওইখানে আবার বাংলাদেশের একটা গৃহকর্মী রংপুরে ইয়াসমিন ধর্ষিতা হয়, ওইটা যখন ওখানে গেল ওইটা নিয়ে আমরা মিছিল করেছি। এই যে আমাদের অ্যাকশন এডে একটা মেয়ে ছিল নাসরিন হক, ওরা নাসরিন হক আর শিরিন হক 2 বোন, ওরা গেছিল ওদের মাকে নিয়ে। আমি কিন্তু ওইখানে আমরা মিছিল করেছি এবং ওগুলিকে ফটোকপিকে আমরা বিতরণ করেছি। ওখানে বিশ্ব মহিলা সম্মেলনে একটা বিশ্ব জনমত গঠনের জন্য আমরা চেষ্টা করেছি। তো এই বয়সও আমি নিজেকে খুব একটা আমার বয়স হয়েছে মনে করি না। আমি এখনো চলমান, আমি এখনো আমার সৃষ্টিশীলতা আছে, আমি চিন্তা করতে পারি, আমি এখনো মুখস্থ করতে পারি, আমি নিজের মেধাকে টেস্ট করি। বাংলাদেশ চিরজীবী হোক, অমর হোক ঘাসফুল, এটাই হোক। আর ওই সংগ্রামের কথা আমি এটা প্রতি 1 বছর পর পর আমি বেশ কয়েকটা সংখ্যা ছাপিয়েছি। আমি কোনো গ্রিটিংস কার্ড দিই না দিয়ে আমি এটা দিতাম। এটা শুভেচ্ছা মূল্য 20 টাকা রেখেছি। মাঝে মাঝে ফাঁক পেলে আমি 4টা 100 টাকায়, 5টা 100 টাকায়, কেউ মূল্য দেখে বলতে তাহলে আমাকে এতটা দেন, হ্যাঁ তাকে দিয়েছি, কিন্তু আমি টাকা চেয়ে নিইনি। ঘাসফুলের মাধ্যমে মাতৃমৃত্যু কি করে, শিশু মৃত্যু মাতৃমৃত্যু রোধ করা যায়, সেজন্য দায়ের প্রশিক্ষণ ব্যবস্থা করেছি। শিশু থেকে যখন বাচ্চারা একটা বয়স সন্ধিক্ষণে আসছে, যেটাকে বললে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এটা ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এই এখন ধরো উত্তেক্ত করা, ইভ টিচিং, এগুলি যে বেড়ে গেল, কিন্তু তরুণ তরুণীকে, কিশোর কিশোরীকে যদি সুসংহত করতে পারো, সংগঠিত করতে পারো, কর্ম দিতে পারো, তাহলে তাদের দ্বারা অনেক অবদান পাওয়া যাবে এবং জাতির বিকাশ, জাতির উন্নয়ন, জাতি বিশ্ব সভায় জায়গা করে নিতে পারবে যদি তরুণ তরুণী, কিশোর কিশোরী, অ্যাডোলেসেন্টকে সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে তাদেরকে কর্ম দিতে পারে। কাজে আমি মনে করি যে ক্যান্সার নিয়ে এত একেবারে অস্থির হওয়ার কারণ নেই। আমার মনোবল জুগিয়েছে কোন শক্তি, আমি এখনো মাঝে মাঝে চিন্তা করি। বলছি যে মরিতে চাই না আমি, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি। আমার ছেলে মেয়েও 5জনকে আমি পঞ্চপ্রদীপ বলি আমার জীবনে। তারা স্ব ক্ষেত্রে, তারা, আমি বলবো লোকে বলে সততার সাথে তারা তাদের কর্তব্য কর্ম করে। সততাদের নিয়ে কি করবো, ওদেরকে সৎ মানুষ হিসাবে করতে চেয়েছি, নির্লোভ করতে চেয়েছি, শিক্ষিত করতে চেয়েছি। আমরা 2জনেরই ওইটা ইচ্ছা ছিল। আল্লাহর রহমতে ওরা হ্যাঁ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, স্থানে প্রতিষ্ঠিত আছে, তাদের উপার্জনের ছেলে। আমি জন হপকিন্স থেকে পাবলিক হেলথের একটা স্কলারশিপ পাচ্ছিলাম, লেটার ইন্টেন্ট এসেছিল, কিন্তু আমি ওই লেটারটা পেয়ে
ডক্টর হিউবার এসছিল, তাকে বস্তিতে নিয়ে গেছি, দেখিয়েছি। সে যখন বস্তিতে টাকা দিচ্ছে একটা পরিবারকে, টিবি পেশেন্ট এবং ওয়াইফও অসুস্থ, তখন আমি বললাম যে নো প্লিজ স্টপ ইট। বললো যে কেন? আমি ওরা এমনি অবিশ্বাস করে, মনে করে ওদের দেখিয়ে দেখিয়ে, এই যে প্রপার্টি দেখিয়ে দেখিয়ে তোমাদের থেকে আমরা টাকা পাচ্ছি, সব টাকা খরচ করছি না, সে মিস্ট্রাস্টটা আরো বেড়ে যাবে তুমি যদি এখন দাও। ইট ইজ বেটার ইউ বাই দ্য হরলিক্স অ্যান্ড ফ্রুটস অ্যান্ড বিস্কিট, সো many things you can buy. You give me, I will hand over to them, I will send picture to you. ডক্টর হিউবার হেলথ মিনিস্ট্রিতে একটা চিঠি লিখেছিল, চিটং ভিজিটে মিসেস পরাণ রাম, যে তোমাদের হেলথ ওয়ার্কার, ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কারদের রিসোর্স পার্সন হিসাবে পরাণ রহমানকে কাজে লাগাও। তখন না দিদি পেয়ে চিটাঙে একটা ট্যুর ফেলে দিল, এসে যে ডিডি ডেপুটি ডাইরেক্টর বজলুর রহমান সাহেবের ওখানে আমাকে মিটিং হিসাবে, প্রাইভেট মিটিং, ইম্পর্টেন্ট প্রাইভেট মিটিং, হিউবারের সাথে কি ধরনের ডিলিংস হয়ে কি দেখেছে, কি করেছে। তখন না আমি বললাম ও এরকম এরকম করেছিল, আমি ওটা দিইনি, আমরা ওইটা নেই না, কোনো ক্যাশ নেই না, কিচ্ছু নেই না, কাইন্ডে দিলে তুমি সহজতে দাও, রাজা সহজতে ভিখারিকে দান করিল, এটা মুখস্থ করে মেট্রিক পাস করছি। তাহলে এটা করো, তাহলে আমার উপরে মিস্ট্রাস্ট থাকবে না, আমি ট্রাস্টে থাকবো। ও আচ্ছা। তারপর আপনাদের কর্মীরা, আমি তো আপনাদের টার্গেট সারা বছর একটা লাগে, আমার টার্গেট এভরি মানডে মাই ওয়ার্কার উইল থিঙ্ক আই মে লুজ মাই জব। তখন রবিবার ছুটি, শনিবারে আমরা ইভ্যালুয়েট করবো, রবিবারে কর্মী যখন আসবে দেখবে যে তার টার্গেট পুরা হচ্ছে না, আমি ওইভাবে ঘাস তুলতে ঘটনা থেকে শিখা, শোনা থেকে জানা, জানা থেকে প্র্যাকটিস, এই করেছি। এই করে এখন চিফ এক্সিকিউটিভ হয়েছি, বড় আপা হয়েছি। আমি চাই অশিক্ষা কুশিক্ষা এই সমাজ থেকে দূর হোক, আগামী দিনে সুন্দর সুন্দর নির্মল সূর্য উঠুক, সব পুরাতনকে ধুয়ে মুছে কুটিলতা জঞ্জাল মুক্ত করে আগামী দিনের সূর্য, যে সুন্দর সমাজ গঠনের কথা চিন্তা করি, বৈষম্যহীন, শিক্ষিত, বৈষম্যহীন, সুন্দর মন মানসিকতা সমাজ, যে ভবিষ্যতের তরুণ তরুণীরা, অ্যাডোলেসেন্ট বলো, তরুণ তরুণীরা বলো, শিশুদের বিকাশ